নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি কেন্দ্র সরকারের একটি দুর্দান্ত চাকরির খবর। রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড RCF লিমিটেড, যা একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নবরত্ন PSU, তাদের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2026 এর নতুন বিজ্ঞপ্তি। এখানে রয়েছে অফিসার, ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, ডেপুটি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেডিকেল অফিসার, ফাইন্যান্স, HR, লিগ্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল সহ একাধিক পদে নিয়োগের সুযোগ। সবচেয়ে বড় বিষয় হলো এই নিয়োগে সারা ভারতের প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেও আবেদন করা যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত পোস্টগুলি রয়েছে তার মধ্যে রয়েছে অফিসার ফাইন্যান্স, অফিসার HR, অফিসার মেডিকেল, অফিসার লিগ্যাল, সিনিয়র ম্যানেজার CC ল্যাব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সিনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ার সিভিল, সিনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, অর্থাৎ বিভিন্ন বিভাগে প্রচুর সুযোগ রয়েছে। আসি শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে। প্রতিটি পদের জন্য যোগ্যতা আলাদা। যেমন ফাইন্যান্স অফিসারের জন্য CA আর CMA অথবা ফাইন্যান্সে MBA আর PGDM থাকতে হবে। HR অফিসারের জন্য গ্র্যাজুয়েশনের সঙ্গে HR বা প্রফেশনাল ম্যানেজমেন্ট, HR বা পার্সোনাল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েশন। মেডিকেল অফিসারের জন্য MBBS, লিগ্যাল অফিসারের জন্য LLB, ইলেকট্রিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং পদের জন্য সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা অথবা BE আর BTech। সিনিয়র ও ম্যানেজার পদগুলির ক্ষেত্রে নির্দিষ্ট বছর পর্যন্ত অভিজ্ঞতা বাধ্যতামূলক। তাই আবেদন করার আগে নিজের পদের যোগ্যতা বিজ্ঞপ্তি থেকে ভালো করে মিলিয়ে নেবেন। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান। পদ ভিত্তিতে সর্বোচ্চ বয়স আলাদা। বিভিন্ন পদের জন্য সর্বোচ্চ বয়স 34 থেকে 52 বছর পর্যন্ত রাখা হয়েছে। SC, ST, OBC, PWBD এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বেশিরভাগ পদের ক্ষেত্রেই অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কোনো পদের জন্য 2 বছরের, কোনো পদের জন্য 4 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 8 বছর বা 16 বছর পর্যন্ত। এমনকি সিনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে 17 বছরের অভিজ্ঞতাও প্রয়োজন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়োগে বেতন অত্যন্ত আকর্ষণীয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে মাসিক মোট গ্রস বেতন প্রায় 65,000 টাকা। অফিসার এবং ইঞ্জিনিয়ার E1 গ্রেডে মাসিক প্রায় 87,000 টাকা। সিনিয়র ইঞ্জিনিয়ার E2 গ্রেডে প্রায় 1,08,000 টাকা। ডেপুটি ম্যানেজার E3 গ্রেড এতে 1,30,000 টাকা। সিনিয়র ম্যানেজার E5 গ্রেড এ মাসিক বেতন প্রায় 1,74,000 টাকা। মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে এর পাশাপাশি নন প্র্যাকটিসিং অ্যালাউন্সও দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার E0 গ্রেড এর জন্য নির্বাচন হবে স্কিল টেস্ট এর মাধ্যমে। আর অফিসার এবং অন্যান্য উচ্চতর পদগুলির জন্য নির্বাচন হবে পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা নেই। জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের আবেদন ফি 1000 টাকা। SC, ST, PWBD, মহিলা এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং হতে পারে মুম্বাই অথবা ভারতের বিভিন্ন এরিয়া অফিসে, অর্থাৎ এটি অল ইন্ডিয়া পোস্টিং। আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। RCF এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে আবেদন করতে হবে। আবেদনের সময় ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার নথি এবং অভিজ্ঞতার প্রমাণপত্র আপলোড করতে হবে। আবেদন করার আগে অবশ্যই নিজের পদের যোগ্যতা মিলিয়ে নিন, অভিজ্ঞতার শর্ত ভালোভাবে পড়ে নিন, সমস্ত প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখুন। আবেদন করার আগে পুরো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই পড়বেন। তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা কাজে লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পশ্চিমবঙ্গ ও কেন্দ্র সরকারের সমস্ত নতুন চাকরির খবর সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।